একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে ফুলকপির রস। এই রেসিপিটা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে অনায়াসে খেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি। দেখুন ফুলকপিটা ঠিক মাঝারি সাইজের নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এরপর এরকম ছোট ছোট করে দেখুন পিস করে আমি কেটে নিয়েছি। এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে খানিকটা আমি সরিষার তেল দিয়ে সবার প্রথমে ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব। এর জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করার পর আমি এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। খুবই চটজলদি ভাজা হয়ে যাবে। তা দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মাধ্যমে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে আবারও খানিকটা আমি সরিষার তেল দিয়েছি আর দিয়েছি খানিকটা আমি চিনিটা দিয়েছি কালারের জন্য। তো বন্ধুরা, আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। আর এরপর স্লাইড করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিছি। তো পেঁয়াজটা হালকা লালচে বাদামি করে ভেজে নিতে হবে। আর এরপর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এভাবে মশলাটা বেশ করে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে বন্ধুরা। জল না দিয়ে এভাবে কষাতে হবে। তো এরপর আমি একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা এভাবেই বন্ধুরা খানিকক্ষণ সময় ধরে ধরে লো ফ্লেমেতে রেখে কষিয়ে নিতে হবে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে। আধা চামচ হলুদ গুঁড়ো, আর আধা চামচ ধনে গুঁড়ো, আর আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা আপনাদের ঝাল মতো লঙ্কা গুঁড়োটা ইউজ করবেন। তো এরপর মশলাটা কষানোর পর খানিকটা আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পরও আবারও মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। তো যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তখন ভাববেন যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে যে কেটে রাখা আলুগুলো এভাবে আমি দিয়ে দিছি। আর আলুর পরে আমি এখানে লবণ দিচ্ছি, যাতে আলুটা বেশ তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে মশলার সাথে বেশ করে আবারও 3 থেকে 4 মিনিট ধরে বন্ধুরা কষিয়ে নিতে হবে। তো দেখুন পুরো প্রায় মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এতে খানিকটা জল দিয়ে আমি খানিকক্ষণ ধরে ঢাকা রেখে দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট পর মতো আমি ঢাকা রেখেছিলাম। এতে আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে যাচ্ছেন উপরে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে এখানে আমি একটা কাঁচা টমেটো নিয়েছি, আর এখানে আর আগে থেকে যে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে একসাথে বন্ধুরা মিলেমিশে নেব। প্রায় এভাবে বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতো এভাবে বন্ধুরা কষিয়ে নিতে হবে। যতক্ষণ সময় ধরে লো ফ্লেমেতে কষাবেন, তত রান্নার টেস্টটা ভালো হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। তো জল অ্যাড করার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি বন্ধুরা ঢাকা রেখেছিলাম, যাতে পুরো রান্নাটা পুরো সেট হয়ে যায়। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি। তো এরপর আমি উপরে আধা চামচ মতো গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এতে আমি কিছু ধনেপাতা বন্ধুরা আমি ইউজ করব। আমি আগে থেকে কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম। তো ওই ধনেপাতা অবশ্যই ইউজ করবেন, এতে রান্নার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, এভাবেই চটজলদি বানিয়ে নিন ফুলকপির আলুর রসা। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুবই অনায়াসে আমি তৈরি করে নিলাম কম সময়ে এই আলু ফুলকপির রসা। রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চে পুরো জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।